আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবনী সম্পর্কে জানার জন্য, শিক্ষার জন্য একত্রিত হওয়ার। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যেমন শিক্ষা আছে, তেমন সাহাবীদের জীবনীতে আমাদের জন্য শিক্ষা আছে। তা আমরা যদি সাহাবীদের জীবন অনুসরণ করতে পারি, সেটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় ব্যাপার। তো আমরা যেন এগুলো থেকে শিখে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমরা যেমন অনেক কিছু আমাদের শিকার আছে না রাসূলুল্লাহর জীবনী থেকে, সাহাবীদের জীবনী থেকে। আসলে প্রতিটা জিনিসই সাহাবীদের জীবনী থেকে আমাদের শেখার জন্য, এবং সেগুলো আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য লেসন, এবং আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করব। একটি ঘটনার কথা আমরা অনেকবার বলছি, যদি আবার একটু মনে করাই দিই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে ছিলেন সাহাবীদেরকে নিয়ে, একজন সাহাবী, পরবর্তী সাহাবী, প্রথমে মুসলমান ছিলেন না, সুমামা বিনতে উসাল, মনে আসল না? সুমামা বিনতে উসাল, ওই যে ইয়ামামার সম্রাট ছিল, সম্রাট না, তখন তো আরবের একটি এলাকা ছিল ইয়ামামা। তো জি, জি, ডিপেন্ড করে কোন সিচুয়েশনের উপরে। কারণ অনেক সময় আছে মানুষ যখন কথা বললে অনেকজন ডিস্টার্ব হবে, তো মনে মনে আসিম সালাম করলাম, মানে আমি শব্দ করলাম না, মনে মনে যদি সালাম দেয় তাহলে ঠিক আছে। আবার দূরত্বে যখন অনেক দূরত্বে যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে এটা অনেকে ডিস্টার্ব হবে। তো যদি আমার মনে মনে ইশারা করলেন আপনি বুঝতে পারেন দূরের থেকে। আর যদি এমনি অনেকে আছে অভ্যাস হুদায় আনতে সালাম না, এটা ঠিক, উদ্দেশ্য তো হচ্ছে সালাম। হ্যাঁ, ওই তো দূরের থেকে যদি ওয়ালাইকুম আসসালাম, যেমন এক্সাম্পল আমি আপনাকে সালাম দিলাম এখান থেকে, আসসালামু আলাইকুম, আপনি আমার দূরের থেকে সালাম দিলেন, আমি উত্তর দিলাম ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে না? আবার ওই তো আস্তে করে আর কি। তারপরে ওই সাহাবী যখন আসছিলেন, ওটা যদি দেখা যায় পর্দার আড়ালে থাকে বা দরজার পাশে থাকে, তো দেখবে না, তো ওনাকে শোনাই বলতে হবে। আর দরজার পাশে থাকলে তো বলার দরকার নাই, যদি আপনি না দেখান ওনাকে। এনিওয়ে, তো সুমামার কথা বলছে না, পরবর্তীতে সাহাবী হয়েছেন রাদিয়াল্লাহু আনহু। তো তিনি যখন মদিনাতে আসছিলেন, তো সামহা কিছু সাহাবী তাকে দেখে গ্রেফতার করে মসজিদ নববীতে নিয়ে আসছেন, কারণ তিনি ছিলেন ইসলামের চরম শত্রু, তাই না? তো যখন নিয়ে আসলেন, তখন ঘটনা অনেকে জানেন, কমন ঘটনা, অনেকবার আমরা আলোচনা করছি, যে মসজিদ নববীর খুঁটির সাথে বাঁধে রাখছিলেন। পরে যখন রাসূলুল্লাহ এসে বললেন সুমামা তুমি ইসলাম গ্রহণ করো, তো সুমামা কি বললেন, যদি আমাকে ছেড়ে দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে দয়া করা হবে, যদি আমাকে হত্যা করো তোমাকে হত্যা করা হবে, আর যদি ছেড়ে দেওয়া বিনিময়ে পয়সা দাও তোমাকে পয়সা দেওয়া হবে। সাহাবীরা রাগ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বসে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি, তারা মারতে ছিলেন, তাই না? তো রাসূলুল্লাহ কি করলেন, না করলেন, যে মারার দরকার নাই, ঠিক আছে চোখে। পরের দিন আবার দাওয়াত দিলেন, পরের দিন আবার দাওয়াত দিলেন, 3 দিন দাওয়াত দেওয়ার পরে সুমামাকে বললেন তাকে ছেড়ে দাও। তো সুমামা যখন যাইতে লাগলেন, যাওয়ার পর সময় মসজিদ থেকে বের হয়ে একটা বাগানের কাছে গিয়ে গোসল টোসল করে আবার ফেরত আসলেন। রাসূল সাল্লাল্লাহু ব্যবহারে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। আরেক বেদুইন মসজিদে এসে পেশাব করে দিল, কমন ঘটনা, সবাই জানে। তো অপরাধ করছে না? এর থেকে বড় অপরাধ আমরা কি করিনি মসজিদের ভিতরে? না, তাহলে অপরাধ করলে মারতেই পারে মসজিদের ভিতরে না, আমরা বুঝাবো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ওই শিক্ষা আছে, লেসন আছে, রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের জীবনীতে আমাদের জন্য শিক্ষা আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমরা আলোচনা করছিলাম আবু বকরের জীবন সম্পর্কে, আমরা প্রতিদিন আলোচনা করছি কয়েকটি ঘটনা সম্পর্কে, আজকে আর কয়েকটি ঘটনা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপরে আমরা হয়তো আগামী দিন অথবা পরের দিন আমরা রাসূলুল্লাহর মৃত্যুর সময়ের দিকে আগে যাব, তখন থেকে আবু বকরের ভূমিকা কী ছিল। তো আমরা প্রতিদিন বলছিলাম যে আবু বকর যেন জুমার নামাজ সম্পর্কে কোরআনের একটি আয়াত নাযিল হয়েছিল, মনে আছে আপনাদের? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন জুমা চলাকালীন, তো মদিনা থেকে যে খাবার আসছিল, খাবারের ক্যারাভান আসছিল, তো এটা দেখে সবাই হুড়মুড় করে বেরিয়ে গেল খুতবা চলাকালীন অবস্থায়। দুর্ভিক্ষের সময় ছিল, খাবার ছিল না, তো সবাই যখন দেখছে খাবার আসছে হুড়মুড় করে বেরিয়ে গেল, কিন্তু আবু বকর বসা ছিলেন খুতবা চলাকালীন। তাহলে ভুল করে মানুষ, সবাই ভুল করে, তাই না? কুল্লু বনি আদম খাত্তা, সবাই ভুল করবে, কিন্তু তারপর তো ভুলের পরে আমাদেরকে শিখতে হবে ভুল থেকে, তাই না? তওবা করতে হবে, ফিরে আসতে হবে। তো রাসূল যখন মাত্র 12 জন সাহাবী অবশিষ্ট ছিলেন, তো গোটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, কি
আয়াত নাযিল হল সূরা জুমার মধ্যে, ওয়াইজা রাআউ তিজারাতান ওয়ালাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারাহ ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। তারা যখন কোনো ব্যবসায়ের সুযোগ অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কথা বলছেন? সাহাবীদের কথা। তো দেখেন এখানে আমাদের শিক্ষা আছে না, তো সাহাবীরা ছুটে গেছে, আমরাও ভুল করতে পারি, ভুলের ঊর্ধ্বে কেউ না, তাই না? তো ভুল হতে পারে, কিন্তু ভুল থেকে ফিরে আসাটা হচ্ছে জরুরি, তওবা করাটা হচ্ছে জরুরি, ভুল থেকে লেসন নেওয়া, শিক্ষা নেওয়াটা হচ্ছে জরুরি, তাই না? তো বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রাসূলকে বলুন, আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক এবং ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট, এবং আল্লাহ হচ্ছে সর্বোত্তম রিজিকদাতা। তোমরা যে রিজিকের পিছনে ছুটতেছো, দৌড়ে গেলা, তো আল্লাহ হচ্ছে সর্বোত্তম রিজিকদাতা। তো রিজিক আসছে আল্লাহর পক্ষ থেকে। এই যে বাইরে রিজিক আসছে যেটা ক্যারাভানে করে, ওই যে কি বলে এটাকে, ক্যারাভানে বাংলা কি মানে, ওই যে খাবার নিয়ে যে কাফেলা আসছে, ওই কাফেলাতে যে রিজিক আছে তোমাদের জন্য, ওই রিজিক দাতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তোমরা বাইরে যে উদ্দেশ্যে যাচ্ছ তার থেকে আল্লাহর কাছে যেটা সেটা বেশি উত্তম। সেই জন্য আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তো জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এই 12 জনের মধ্যে অন্যতম ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। তবে দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ইমানি শক্তি অন্যদের থেকে অনেক বেশি ছিল, তাই না? তো ইমানি শক্তি থাকাটা জরুরি, ইমানদার হওয়া এবং ইমানের মধ্যে থাকাটা হচ্ছে জরুরি। তো এই জন্য আমাদেরকে শিখতে হবে রাসূল সাহাবীদের জীবনী থেকে কীরকম শক্ত ইমানদার ছিলেন তারা। আসে এক বোন আমাকে ফোন দিছে, ওই রুকিয়া ব্যাপার, নিউ ইয়র্ক থেকে, ওই জুমার আসরের পরে। তো বলতেছিল এক রাকির সন্ধান পাইছে বাংলাদেশে। তো উনি বলছে, ওই কথা বলছে ফোনে, তার নাম টাম নিছে, তার ছেলের নাম নিছে, আর সব কিছু ডিটেলস নিছে এবং 20,000 টাকা চাইছে। সেখান থেকে একটা জিন পাঠাবে, জিন এসে ওই ছেলের জিনকে ধরে বেঁধে নিয়ে যাবে বাংলাদেশে, তারপর সেখান থেকে জাদু ছুটাই দেবে আর কি। তো বললো এটা কি করা যাবে কিনা, কি করা যাবে না? অবশ্যই করা যাবে না। যদি আপনাকে জিজ্ঞেস করে এগুলো বলে থাকে, তাহলে সে জাদুকর। জিন কি কারো অনুগত হয় কারো জিন হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না, জিনদের মধ্যে কিছু আছে যারা মানুষকে সাহায্য করে, যারা তাদের আনুগত্য করে, তাই না? তাহলে জিনের আনুগত্য যে করে, যে শিরিক করে, যে কুফরি করে জিনের কথায়, তাকে জিন সাহায্য করে। তো এরকম যারা করে তারা তো কোরআন সুন্নাহ আলেম না, তারা কোরআন সুন্নাহ তারা রাখি না, তারা হচ্ছে শয়তান, জাদুকর, তাই না? তো কেন বললাম এই কথাটা? তো ওনাকে আমি বলার পরে, বুঝানোর পরে উনি বুঝছে, বললো ইয়া আল্লাহ সুবহানাল্লাহ, আমি তো তাহলে অপরাধ করতে যাচ্ছিলাম। তখন হ্যাঁ, অপরাধ করতে যাচ্ছিলেন, কারণ আপনি একটু কঠিন অবস্থার মধ্যে আছেন, আপনার ছেলেও সুস্থ, আপনি সুস্থ, যে যা বলে আপনি তা নিবেন। তো ইমানি দুর্বলতা আছে, তাই না? ইমানি দুর্বলতা আছে দেখে মানুষ যখন বিপদে পড়ে তখন যে যা ইচ্ছা বলে তাই নিয়ে, পানি পড়া দিলে পানি পড়া নিয়ে, ওই চাল পড়া নিব, তারপরে ফু দিতে নিয়ে যাইব, অমুক জায়গায় এখন পীর আছেন, পীরের কাছে যাইব। আবার অনেক হিন্দু লোক আছে নাকি পীর। আমার পরিচিত এক লোক বলছে একবার যে পীরের বাড়িতে গেছিলাম। বলে পীরের বাড়ি মানে কোন জায়গায় পীরের বাড়ি? ওই যে হিন্দু অমুক বাবু ওনার কাছে গেছিলাম। তো অমুক কি পীর নেই, তখন মোল্লা বাড়ি গেছিলাম। ওই হিন্দু নাকি মোল্লা, মানে মোল্লা যে একটা আরবি শরিয়া শব্দ, এটাও মানুষ বুঝে না। তো কেন? ইমানের দুর্বলতার কারণে। তাহলে এগুলো থেকে আমাদের শিখতে হবে সাহাবীদের ইমান কিরকম ছিল। তো রিজিক যখন সবার দরকার ছিল, সবার ঘরে দুর্ভিক্ষ ছিল, আবু বকরের ঘরে দুর্ভিক্ষ ছিল, ওমরের ঘরে দুর্ভিক্ষ ছিল, কিন্তু আবু বকর ওমর গেলেন না কেন? কারণ ইমান মজবুত ছিল। তো এগুলো আমাদেরকে শিখতে হবে, কীভাবে ইমান মজবুত রাখা যায়। তেমন একে বুঝিয়ে বললাম যে দেখেন, আপনি দোয়া করতে থাকেন, আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, আপনি সালাত পড়তে থাকেন, কোরআন পড়তে থাকেন, আর এই দোয়াগুলো করতে থাকেন, এই সূরাগুলো পড়তে থাকেন খালি। তো বলে এতেই হবে সমাধান। বললাম এতেই হবে সমাধান। যদি সমাধান যদি না হয়, তো সেইটাও ভালো আপনার জন্য। যদি দুনিয়াতে সমাধান হয় ভালো, দুনিয়াতে সমাধান না হয় তো আরও ভালো, আখিরাতে পাবেন। তো এইগুলো হচ্ছে ইমানের ব্যাপার, তাই না? তো এই জন্য আমাদেরকে সাহাবীদের জীবন থেকে শিখতে হবে এগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিখতে হবে এগুলো আমাদেরকে। তো এই ছিল একটি ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আরেকটি ঘটনা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, কমন ঘটনা এগুলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরে জমিনে ছেঁচড়িয়ে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। এই হাদিস শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যদি সারাক্ষণ পায়জামা ধরে না রাখি তাহলে এটা টাকনুর নিচে নেমে যায়, তো এই জন্য কি আমাকেও পাকড়াও করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি তো সেটা অহংকার বশত করেন না। হ্যাঁ, করে মানুষ, যাদের অন্তরে সংকীর্ণতা আছে তারা করে, আর যাদের জ্ঞান স্বল্পতা আছে তারা করে। কেন জ্ঞান স্বল্পতা বললাম? জ্ঞান স্বল্পতা কেন বললাম? এই একটা হাদিস ছাড়া আরো অন্তত 15-20টা হাদিস আছে যেগুলোতে অহংকারের কথা নাই, তাইলে
একটা হাদিসের মধ্যে আসে অহংকারের কথা, আর অনেকগুলো হাদিসের মধ্যে আসে অহংকারের কথা নাই, অহংকার নাই। একটা হাদিসের মধ্যে স্পেশালি আছে যে কাপড় টাকনুর নিচে যাওয়াটাই হচ্ছে অহংকারের লক্ষণ। তাহলে আপনি অহংকার প্রস্তুত করেন না মানে? রাসূল তো বলছে টাকনুর নিচে কাপড় যাওয়াটাই হচ্ছে অহংকারের লক্ষণ। তাহলে টাকনুর নিচে কাপড় গেছে, আপনি বলেন বা না বলেন, এটাই অহংকারের লক্ষণ। আনলেস আপনাকে কেউ সার্টিফিকেট দিয়ে দিব যে আপনি অহংকার করেন না, আমি মনে সার্টিফাই করতেছি, এরকম কেউ দিতে পারবো আপনার অহংকার করেন না বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে আবু বকরকে, আর কেউ কাউকে দিতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে জেনে তারপরে দেন, তাই না? তো তিনি সার্টিফিকেট দিচ্ছেন আবু বকরকে, সেইটা সত্য। এছাড়া কেউ সার্টিফিকেট দিলে নেওয়া যাবে বা কেউ দিতে পারবে? কারো ক্ষমতা আছে এটা যে আপনার অন্তরে ঢুকে আমার অন্তরে ঢুকে দেখার? নাই, কেউ করতে পারবে না। বরঞ্চ যেটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে তারপরেও রাসূল না করছে, তুমি কি তার অন্তরে ঢুকে দেখছো নি? তাই না? তো অন্তরে ঢুকে দেখা আমাদের কাজ না। তো এটার উদ্দেশ্য হচ্ছে এখানে বলা যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনি তার কিননেসটা দেখেন, তার আগ্রহ দেখেন। তিনি হ্যাংলা পাতলা মানুষ ছিলেন, লিনেন তিন, তার কাপড় তিনি বানাইতেন টাকনুর উপরে, কিন্তু সেচিয়ে পড়ে যেত। বলতে হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন যে আমি যদি সারাক্ষণ পাজামা ধরে না রাখি তাহলে এটি টাকনুর নিচে নেমে যায়, তাই না? তো তিনি সব সময় ধরে রাখতেন। তো যারা বলে এটা রেফারেন্স যারা দেয় আবু বকরের এমন ছিল, তো আপনি কি আবু বকর নাকি? এক নম্বর। দুই নম্বর, আপনার কি সার্টিফিকেট আছে নাকি রাসূলুল্লাহর কাছ থেকে পাওয়া? তিন নম্বর, আপনি কি সবসময় কাপড় এরকম ধরে রাখেন সারা 24 ঘন্টা? যে আমার টাকনুর নিচে যাবো না দেখুন ধরে রাখি, রাখেন এরকম? তাহলে তো আপনাটা আবু বকরের মতো না। আর আমি একজনকে বলছিলাম যে তাহলে আপনি আবু বকর হয়ে যান আগে, তারপরে আপনি এটার কথা বলবেন। আপনি কি আবু বকরের মতো? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না ঠিক মতো, আমরা প্রতিদিন কোরআন করতে পারি না আমরা ঠিক মতো, তাই না? তা আমাদের তো এই আবু বকরের রেফারেন্স দিয়ে লাভ কি আমাদের? আবু বকরের মতো ইমানদার হন আপনি। আবু বকর না, আবু বকর আস-সিদ্দিক, ডেফিনিট আর্টিকেল আস-সিদ্দিক, মানে এর বড় সিদ্দিক আর কেউ নাই, এর থেকে বড় সত্যবাদী আর কেউ নাই। দি সত্যবাদী, দি ট্রুথফুল পারসন। আপনি আমি তো আবু বকরের মতো না, তো এই জন্য এটা বলা যাবে না। মোট কথা হচ্ছে সেফ সাইড হচ্ছে আমাদেরকে কাপড় কাটতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, আর কোনো কথা নাই। এখন যদি ফোল্ড করে রাখতে পারেন, কিন্তু নামাজের সময় খুলে দিতে হবে। নামাজের সময় খুলে দিলে আবার নিচে গেল না, তাহলে তো আবার সমস্যা, তো এটা করা যাবে না। আরেকটি ঘটনা ইনশাল্লাহ, হালাল রিজিকের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সতর্কতা। প্রত্যেক মুসলমানের উচিত হারাম থেকে বেঁচে থাকা, এরকম সব মুসলমানের সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকাটা হচ্ছে জরুরি। তাহলে শুধু হারাম থেকে বেঁচে থাকলে হবে না, সন্দেহযুক্ত জিনিস থেকেও বেঁচে থাকতে হবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে হাদিসের মধ্যে যে হালালগুলো স্পষ্ট এবং হারামগুলো অস্পষ্ট, তার মাঝখানে কিছু জিনিস আছে যেগুলো অস্পষ্ট। যে অস্পষ্ট জিনিস থেকে বেঁচে থাকে সে তার ইমানকে সুরক্ষা করলো। তাহলে যে সমস্ত জিনিস সন্দেহযুক্ত, তা আমি খাবো না, আমি করব না, এই কাজটা আমার কাছে মনে হচ্ছে সন্দেহযুক্ত। কেউ বলে হালাল, কেউ বলে হারাম, আচ্ছা হইতে পারে হালাল, হইতে পারে হারাম, তাহলে আমি করবো না কাজটা। এই খাবারটা অনেকে বলছে হালাল, স্পষ্ট হালাল তো স্পষ্ট হালাল, তাই না? অনেকে বলছে এটা হারাম, অনেকে বলছে না এটা হারাম না, এটা অস্পষ্ট, হালালও হইতে পারে হারাম হইতে পারে, তো আমি খাইলাম না। যদি আমি ক্লিয়ার না হই, স্পষ্ট না হই, তাহলে আমি খাবো না। এটা জরুরি না আমাকে খাইতে হবে সব কিছু। কত জিনিস আছে আমি না খেলে তো অসুবিধা নাই, তাই না? যদি স্পষ্ট না হয় তাহলে খাবো না। এরকম যে খাবারের মধ্যে স্পষ্টতা নাই, ওটা আমি খাবো না। তাহলে যে জিনিসের ব্যাপারে হালাল হারাম হওয়ার মাঝখানে আছে, ওটা আমি করবো না। চাইলে না করলে কি হবে, আমি যদি এটা হারাম হয়ে থাকে আমি এটা বেঁচে থাকলাম, আর যদি এটা হালাল হয়ে থাকে তো অসুবিধা নেই, আমি একটা হালাল কম খাইলাম। সব হালাল খাইতে হবে এমন না, তাই না? যেমন এখানে যদি আপনাকে কেউ এক বোল ভাত দেয়, একটা বড় বোল ভর্তি করে ভাত দেয়, তো এগুলো কি হালাল না? হালাল, যদি হালাল পয়সা দিয়ে না থাকে, হালালভাবে রান্না করে থাকে, তাহলে হালাল, তাই না? তো তার মানে কি আমাকে সবগুলো খাইতে হবে? না, আপনি যতটুকু পারেন খাবেন, যতটুকু পারেন আপনি খাইতে পারবেন না, খাবেন না। তাহলে সব হালাল খাওয়া লাগবে না তো আমার। যদি আমি দেখি এটা ছাড়া পরে দেখলাম যে এটা হালাল ছিল, তো অসুবিধা আমি খাইলাম না, কি সমস্যা হয়েছে? কোনো সমস্যা নাই তো। এই জন্য প্রত্যেক মুসলমান উচিত হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, এরকম সব মুসলমানের সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকাটা হচ্ছে জরুরি। প্রথম যুগে মুসলমানরা এমন হালাল জিনিস থেকেও বেঁচে থাকতেন যেগুলো তার হারাম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এরকম ব্যক্তি, যিনি অনেক হালাল থেকে বেঁচে থাকতেন যদি হারাম হওয়ার কোনো চান্স থাকতো, যে এইটার মাধ্যমে কোনো হারাম হইতে পারে, এরকম জিনিস থেকেও তিনি বেঁচে থাকতেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ঘটনা, কাইস ইবনে আবু হাজিম বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন দাস ছিল। যখন সে কোনো খাবার নিয়ে আসতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবারের উৎস না জেনে খেতেন না। যখন খাবার নিয়ে আসতো, খাবারের উৎস না জেনে তিনি খেতেন না। আমাদের উচিত না এটা, যখন কি খাবার দিব একটু জিজ্ঞেস করে যে ভাই কিসের খাবার এটা? হ্যাঁ, মাঝে মধ্যে অনেকগুলো খাবার নিয়ে আসে, তো দেখলে বুঝে যায় কোনো অনুষ্ঠান থেকে আসছে বা কোনো জায়গা থেকে আসছে, তাই না?
তো জিজ্ঞেস করতে পারেন ভাই কোথেকে আনছেন খাবারগুলো। তো সে যদি বলে যে আমি কনসার্টে গেছিলাম, তো খাবার বেঁচে গেছে নিয়ে আসছি, ভালো মসজিদের লোক আছে খাওয়াই দিই, মসজিদের মানুষ আছে খাইবো, তো এই খাবার আমরা খাবো না। যেমন মনে আছে একবার আমাদের এখানে খাবার দিয়েছিল একজন না বইলা, ওই তার মায়ের না বাপের মৃত্যুর দিন না কুলখানির খাবার করছিল, বক্স দিয়ে গেছিল, মনে আছে? তো আমরা খাইনি এগুলা, আমরা কি দিয়ে দিছি, জি দেলাওয়ার মসজিদ দিয়েছিল, এখানেও দিয়ে গেছিল, এখানে দিতে চাইছিল, আমরা না করছি। জিজ্ঞেস করার পরে যখন বলছে কুলখানি খাবার বা তার মৃত্যু বলে বানিয়েছে, আমরা রাখি নাই। তো এই জিনিস হালাল, খাবারটা হালাল কিন্তু খাওয়া যাবে না, কারণ এটা আমরা এটা হকদার না, তাই না? তো এবার কোন খাবারের উৎস যদি হারাম হয়, তো খাবারটা হালাল হইলেও সেটা খাওয়া ঠিক না আমাদের জন্য। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন দাস ছিল, যখন সে কোনো খাবার নিয়ে আসতো তিনি তার খাবারের উৎস না জেনে তিনি খেতেন না। তার মানে হালাল হলেই খাবার, তিনি হালাল হলেই কেবল খাবার খেতেন, মানে স্পষ্ট হালাল, জিনিসটাও হালাল। না না না, কুলখানির খাবার তো হকদারদের, আপনি আমি তো হকদার না, গরিবকে খাওয়াইতে পারে, সে কুলখানি করাটাই তো নিষেধ এক নম্বরে। যদি করে থাকে সেটা শুধু গরিবের জন্য করবে, শুধু গরিব খাবে, জি এটা আমাদের জন্য না। আমরা সে গরিব মিসকিনকে খাওয়াবে, মিসকিনকে খাওয়াইলে মিসকিনের ওই খাওয়ানোর সবটা পৌঁছাবে তার যার জন্য করেছে তার কাছে, তাই না? উদ্দেশ্য হচ্ছে এটা। আর আপনি আমি তো সে তো আত্মীয়তা করে, সে তো গরিবকে খাওয়ানোর জন্য করে না, সমাজের সোসাইটি দিয়ে মেনটেন করার জন্য, যে মানুষ কি মনে করবে, মানুষ কি মনে করবে যদি না করি। তারপরে করতে হইলে আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে হবে, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে একটু ভালো করে খাওয়ানো। আর দেশে যেমন দেখছে না, গরিব মিসকিনকে ফকির মিসকিন করে রাস্তার ওই পাশে খাওয়াই, রাস্তার পাশে পাশে খাওয়াই দিলা, আর প্যান্ডেলের মধ্যে না আত্মীয় স্বজনকে আর একটু ভালো আত্মীয় স্বজন ঘরের মধ্যে, তাই না? তো এরকম চলবে না। তো তিনি তার দাস একবার খাবার নিয়ে আসলো, তো আর যদি হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকতো তিনি সেটা খেতেন না। একদিন রাত্রে গোলাম যে খাবার দিয়েছে, তার দাস যে খাবার নিয়ে এসেছে, কিছু জিজ্ঞেস না করে খেতে শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবার নিয়ে আসছে, আরেকদিন হয়তো খেয়াল করে নাই, খাওয়া শুরু করছেন। কিছু কয়েক লোকমা খাওয়ার পর জিজ্ঞেস করলেন খাবারের ব্যাপারে, যে খাবার কিসের খাবার ছিল। আসসালামু আলাইকুম। তো তিনি বললেন যে এটা হচ্ছে সাদাকার খাবার। তো সাদাকা মানে কেউ বিলি করছে, সাদাকা দিছে, তিনি আসছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু সাথে সাথে হাতে হাত ডুবিয়ে আঙ্গুল ঢুকিয়ে বমি করে খাবার ফেলে দিলেন। কারণ সাদাকার খাবার তো তার জন্য না, সাদাকার খাবার কে খাবে? মিসকিন খাবে, গরিব ফকির খাবে, তাই না? তো আমি তো ওই খাবারের যোগ্য না, এটা তার জন্য, যদি খাবারটা হালাল, তিনি মনে করেন তার জন্য এটা ঠিক না, তাই না? তিনি মুখে আঙ্গুল ঢুকিয়ে বমি করে ফেলে দিলেন। যতক্ষণ না তার একিন হলো যে পেটে আর কোনো খাবারের দানা পরিমাণ নেই, ওই খাবারের মধ্যে থেকে কিচ্ছু তার পেটে নেই, ততক্ষণ তিনি বমি করতে থাকলেন। বমি করে ওটা পুরো ফেলে দিয়ে তারপরে তিনি থামলেন। তারপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের উপর দৃঢ় বিশ্বাসী ছিলেন যে হালাল খাবার খেলে আল্লাহ তার দোয়া কবুল করে না, নতুবা তার দোয়া কবুল হয় না। তা আমাদের তো এগুলো নিয়ে কোনো পরোয়াই নেই, আমরা দোয়া করি, আমি তো মনে করি আমরা মুস্তাজাবুদ দোয়া, আমরা দোয়া কবুল হবেই হবে। আমি এমন পরেজগার বান্দা, আমার দোয়াকে বিফলে যাবে? হ্যাঁ, আর দোয়া কবুল না হলে তো আমার জানাই আছে হাদিসটা, যে দোয়া কবুল না হলে কি হয়েছে, আল্লাহ তো বলছে কিয়ামতের দিন দিবে, তাহলে নিশ্চয়ই আমার দোয়া কবুল হয়েছে, কিয়ামতের দিন পাবো। আপনার আমার তো সন্দেহই নাই, আমার মনের মধ্যে কোনো টেনশনই নাই যে আমার দোয়া কবুল নাও হইতে পারে, আমার খাবারের মধ্যে হারাম আছে কিনা। তো হারাম যে কতভাবে আপনার খাবার থাকতে পারে, এক নম্বর খাবারটা হারাম হইতে পারে, দুই নম্বরটা খাবার যে কিনে আনছেন হারাম পয়সা দিয়ে আনতে পারেন। আপনি মনে করছেন আমি তো পয়সা হালাল ইনকাম করছি, কিন্তু আরেকজনের টাকা হয়তো আপনি দেন নাই তার টাকাটা, তাহলে আপনার ওই টাকার সাথে মিলে ওই টাকা সবগুলো টাকা হারাম হয়ে গেল। অথবা আপনি কাজ করতে গেছেন, কাজে একজন 10 টাকা 20 টাকা ভুলে রেখে গেছে, আপনি নিয়ে আসছেন ভুল করে মানে কি ইচ্ছাকৃত ভুল আর কি, আচ্ছা ঠিক আছে দিব না, থাকলো আর, তাহলে হারাম হয়ে গেল না? তা আপনার হালাল রুজি করছেন কিন্তু মিক্স হয়ে গেল হারাম, তাই না? ধোঁকাবাজি করলাম, একজনের কাছে নেওয়ার কথা ছিল 20 টাকা 10 পয়সা নিলাম, হারাম হয়ে গেল না? তা আপনি মনে করতে পারেন এটা তো ছোট্ট ব্যাপার, কিন্তু হারাম তো হারামই। তাহলে কতভাবে আপনার খাবারের মধ্যে হারাম ঢুকতে পারে। আর আমরা নিশ্চিত হয়ে যাই যে আমাদের তো খাবার কোনো সন্দেহ নাই, আমাদের দোয়া তো কবুল হবেই হবে। আপনার আমার দোয়া কবুল না হওয়ার কত কারণ আছে, কাপড় হারাম হইতে পারে, খাবার হারাম হইতে পারে, ইবাদত হারাম হইতে পারে, কত রকমের কত হারাম হইতে পারে, তাই না? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমরা সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো। এই জন্যই রাসূল যে বলছেন, বারবার আমরা এই কথাটা বলি যে প্রত্যেক দিন বারবার আমাদেরকে ইস্তেগফার করতে হবে, বারবার ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার। আপনি জানেন না কখন আপনি ভুল করে ফেলছেন, কখন আপনি ভুলের মধ্যে ঢুকে গেছেন। তো জন্য প্রত্যেক মুহূর্তে আমাদেরকে ইস্তেগফারের মধ্যে থাকতে হবে। যদি এই মাত্র কোনো ভুল করতে গিয়ে এই কথার মাধ্যমে কত কথার মাধ্যমে মানুষকে কষ্ট দিই না। এই যে আমি একটা কথা বললাম, আমি তো জানি হয়তো একজন কষ্ট পাইতে পারে না, আমি হয়তো একটা সত্যি কথা বলছি, কিন্তু আরেকজন কষ্ট পাইতে পারে, সে মনে করতে পারে তাকে আমি ইচ্ছাকৃতভাবে এটা বলছি, তার উদ্দেশ্যে বলছি,
তাই না? তো আমাদেরকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে ইস্তেগফার করতে হবে। এটি ঘটনা শেয়ার করি, ওই যে আমাদের শেখ আব্দুল আজিজ আল শেখ মুফতি, গ্র্যান্ড মুফতি মারা গেছেন না কয়েকদিন আগে। তো এক ভাই শেয়ার করছে, ওই আমেরিকান এক ভাই, তিনি ওই সৌদি আরবে লেখাপড়া করতেছেন। তো তিনি শেয়ার করতেন, আমি আজকে দেখলাম না গতকালকে দেখছি। তো বলছে আমি মানে কানতেছি, বলছে আমি যে আলু শেখ ওনাকে আমি কীভাবে চিনি, ওনার সাথে একবার কথা হয়েছিল। কীভাবে কথা হয়েছে বলছে, আমি ওই দারাত তাওহিদ হোটেলের নিচে বসে আছি। তো যারা গেছেন বারবার তারা চিনেন, দারাত তাওহিদ হচ্ছে ওই সরকারি হোটেল, এটা সরকারি মেহমান বা রাজা বাচ্চারা গেলে, ওদের কিংরা গেলে বা ওদের আত্মীয় স্বজনরা গেলে ওই হোটেলে থাকে দারাত তাওহিদ। মনে আছে, খেয়াল আছে দারাত তাওহিদ হোটেল হিলটনের পরে। তো বলছে আমি ওইখানে লবিতে বসে আছি, ওই স্টুডেন্টটা বসে, হঠাৎ দেখি ওই মুফতি শায়েখ আসছেন, তার সাথে তার সিকিউরিটি সব সহ। তো আমি বললাম তাকে একটু প্রশ্ন করার ছিল, তো আমি যদি এখন যাই প্রশ্ন করতে আমাকে তো আটকে দেবে সিকিউরিটিরা, তাই না? তো বললাম তার পিছনে গেলাম, যখন এই লিফটের মধ্যে ঢুকবে আমি হাত দিয়ে লিফটে আটকে এলাম, বললাম যে শায়েখ আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই। সালাম দিয়ে বললাম যে আমি ছাত্র আমেরিকা থেকে আসছি, অমুক জায়গায় পড়াশোনা করি, আপনাকে একটু প্রশ্ন করতে চাই আমি। তো বললেন যে শায়েখ ঠিক আছে, তুমি আসরের পরে আসো। এবং তখন তার মানে আমাকে পারমিশন দিচ্ছেন আমি আসরের পরে আসবো। তো আমি কিছু ঘুরে টুরে আসরের নামাজ পড়ে তারপরে আবার গেলাম। তো যাওয়ার পরে তিনি তার ড্রাইভারকে পাঠালেন নিচে, যা ওকে নিয়ে আসো। তো ড্রাইভারকে পাঠাইছেন, আমি ড্রাইভার এসে আমাকে নিচ থেকে নিয়ে যাওয়ার পরে আমাকে তার রুমে নিয়ে গেল। তো রুমে ঢুকে আমি দেখলাম যে তিনি রুমে যখন আমি ঢুকলাম তিনি খেয়াল করেন না যে কেউ আসছে। তো রুমে ঢুকে তিনি দেখলাম আমার মনে হতো তিনি খেয়াল করেন না যে কেউ আসছে। তো তিনি জিকির করতেছিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছিলেন, খালি জিকির করতেছিলেন। তো এটা দেখে সে অবাক হয়ে গেছে, মানে অভিভূত হয়ে গেছে যে এরকম অত বড় মহাপুরুষ শেখ আর জিকির করতে মানে আশেপাশে যে কেউ আসে তার ওইটা মানে ফিলিংস নাই, ওইটার মধ্যে নাই, তিনি জিকির করতে আছেন, খুব মন দিয়ে জিকির করতে আছেন। তো আমি কান্না করে ফেললাম, আর দেখে আমার কান্না চলে আসছে। তো কান্না শব্দে তার হঠাৎ তার খেয়াল হয়েছে। তো জিজ্ঞেস করলেন যে কে? তো বললো যে শায়েখ ওই যে সকালে আসছিল, একটু আগে যে আসছিল ছেলেটাও আসছে। বললেন তো বাবা তোমার কি প্রশ্ন ছিল বলো। তো তিনি বলতেছেন যে আমি যে প্রশ্ন করবো আমার মাথায় ওইটা নাই, কি প্রশ্ন, আমি এটা দেখে অভিভূত হয়ে গেছি। তো আমি বললাম যে শায়েখ আমি প্রশ্ন করা লাগবে না, আমি পরে আপনার কাছে দেখা করবো বলে আমি চলে আসলাম বিদায় নিয়ে। আসার পর আমাকে একটু পরে ফোন দিয়েছে ওনার ড্রাইভার, ফোন দিয়ে বলছে, তার ফোন নাম্বার রাখছিল, ফোন দিয়ে বলছে শায়েখ আপনাকে আসতে বলছে। তো যাওয়ার পরে উনি তাকে কিছু গিফট করছে, শায়েখ গিফট করছে, মানে 25,000 রিয়াল দিছে, আরও কিছু টুকটাক গিফট করছে। তো বললো যে এদের এত বড় শায়েখ আর এদের চলাফেরা ব্যবহারে অভিভূত আমরা, মানে তার সে ছেলেটা কাঁদতেছে আর বলতেছে যে শায়েখ অত বড় মাপের লোক, 35 বছর একটা আরাফার মাঠে খুতবা দিছে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, মানে পৃথিবীতে এত বড় আলেম আছে সমসাময়িক কোন আলেম? সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মানে সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি, তাই না? তিনি যা বলবে, তিনি যদি কোনো কথা বলে তাহলে ওইটাই হচ্ছে বিধান ইসলামের, তার মুখ দিয়ে যা বাইর হবে রুলিংস, ওইটা হচ্ছে ইসলামের রুলিংস ওই বিষয়ের জন্য, তাই না? এত বড় মাপের শায়েখ বললো, যখন গেলাম ওই জিকির করতেছে সুরাতে বলে গেছে তো তোমার জবান যেন জিকিরে সিক্ত থাকে, তাই না? তো এদের এত বড় বড় শায়েখ এদের লাগে, আমার আপনার লাগে না। সুবহানাল্লাহ, এরা কি না করছে, এরা তো অত বড় পর্যায়ে আল্লাহ নিয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ তাদের কবুল করছে, তাই না? আল্লাহ কবুল ছাড়া কত বড় পর্যায়ে যাওয়া যায়, তা আল্লাহ তাদের কবুল করছে নিশ্চয়ই। তো তারা যদি এগুলো করা লাগে, আমার আপনার কি অবস্থা? এই ঘটনা বলছিলাম শেখ বিন বাজের ব্যাপারে, যে ফ্রান্সে এক তালেবুল ইলম ফ্রান্সে একটা বাসে উঠছে, তো দুজন তালেবুল ইলম কথা বলতেছে আর কি। তো বলছে শেখ বিন বাজি কথাটা বলছে, শেখ সালেহ আল হুসাইনি কথাটা বলছে, তারা আলোচনা করতেছে। তো পাশের থেকে দুই মহিলা শুনছে, কি বললা তুমি, কার নাম বললা? তো বললো আমি কি নাম, বলো তুমি কি নাম বললা? বিনবাজ। হ্যাঁ বিনবাজ, শেখ বিনবাজ আমাদের শায়েখ ওস্তাদ, আমাদের টিচার, আমাদের সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন, আমি ওনাকে চিনি। দুই মহিলা বলতেছে, বলে আপনি ওনাকে চিনেন মানে? এরা মনে মনে আসতে বলে পাগল, কি বলে উনি, এবার তো জীবনে এদের সাথে কোথেকে দেখা হইব? বলতে না, ওই নামে এক ভদ্রলোক আমাদেরকে ইয়ে থেকে টাকা পাঠাইতো সৌদি আরব থেকে। বলে কি জন্য? বলে আমাদের এখানে মহিলাদের, কোনো মুসলিম মহিলা মারা গেলে লাশ ধোয়ানোর জন্য কেউ ছিল না, তো তিনি সৌদি আরব থেকে টাকা পাঠাইছেন আমাদেরকে, যেন আমরা মুসলিম মহিলা মারা গেলে আমরা এদেরকে ধোয়ার ব্যবস্থা করি, মানে এদের গোসল ব্যবস্থা করি। তো তার দরকার ছিল এটা, সৌদি আরব থেকে নিজের পকেটে পয়সা এদেরকে পাঠাইতো মাসে মাসে, যদি কোনো মুসলমান মারা যায় তাহলে তারা যেন এদেরকে গোসল করায়। তো এরা এরকম লোক ছিল এরা, এই জন্য আল্লাহ তাদের মর্যাদাকে উত্তীর্ণ করছে, বড় পর্যায়ে নিয়ে গেছে। আমরা মর্যাদা খুঁজি আপনার কাছে, আপনি আমাকে সম্মান করবেন, আমি চাই আপনি আমাকে সম্মান করেন, আমি সুন্দর করে কথা বলি, আপনার সাথে ভালো আচরণ করেন, আমার উদ্দেশ্য যেন আপনি আমাকে সম্মান করেন, তাই না? কিন্তু আপনি যদি আল্লাহর কাছে
সম্মানিত হওয়ার চেষ্টা করেন। আপনি যদি আল্লাহর ইবাদত করে আনুগত্য করেন, আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন। আল্লাহ সম্মানের কাছে সম্মানিত হলে ফেরেশতাদের কাছে সম্মানিত হবেন, ফেরেশতাদের কাছে সম্মানিত হলে দুনিয়াবাসীর কাছে সম্মানিত হবে অটোমেটিক। আপনাকে আমাকে খুশি করার চেষ্টা করতে হবে না, বা আপনাকে খুশি করার চেষ্টা করতে হবে না। আমরা খুশি করবো আল্লাহকে, তাই না? আল্লাহকে যদি খুশি করি আমরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি এবং মানুষ আমাদেরকে পছন্দ করবে। তো উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। এই জন্য হালাল হারামের ব্যাপারে আমি স্পষ্ট হবো। সন্দেহজনক কোনো খাবার থাকলে, সন্দেহজনক কোনো ব্যাপার থাকলে সেটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। কি জন্য বেঁচে থাকার চেষ্টা করবো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সন্দেহমূলক জিনিস থেকে বেঁচে থাকে সে তার ঈমান সুরক্ষা করে। তাহলে আপনি আপনার ঈমান সুরক্ষা করবো। আমার ঈমান সুরক্ষা করা আমার জন্য জরুরি। আমি যদি বেঈমান অবস্থায় মারা যাই, তাহলে আমার কি অবস্থা হবে? তাহলে আমাকে চিন্তা করতে হবে আমার ঈমানের ব্যাপারে, আমার আখিরাতের ব্যাপারে। আপনি আমাকে পছন্দ করলেন কি না করলেন এটা পরে, আগে তো আমার ঈমানের জন্য আমাকে কেয়ার করতে হবে। এই জন্য আমরা সবাই খেয়াল রাখবো, ইনশাআল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করবেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু উচ্চ স্বরে কথা বলতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেয়ে তিনি আয়েশাকে তাড়াতাড়ি ধরতে যান। এই সময় তিনি বলেন যে আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উচ্চ স্বরে কথা বলতে দেখছি। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে মারতে পর্যন্ত উদ্যত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের মাঝখানে গিয়ে আড়াল হয়ে দাঁড়ালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগ করে ঘর থেকে বের হয়ে গেলেন। তারপর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে দেখলে আমি কিভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখলে কিভাবে আমি তোকে তার হাত থেকে বাঁচালাম। এই ঘটনার কয়েকদিন পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবার গিয়ে তিনি শান্ত পরিবেশ পেলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমাকে আপনাদের সন্ধির মধ্যে বসার অনুমতি দিন, যেভাবে আমাকে আপনাদের বিবাদের মধ্যে থাকার অনুমতি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমরা তাই করলাম। তাইলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বিপদে মানুষের সাথে থাকতেন, খুশির সময় থাকতেন, তাই না? তাহলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখেন বিপদের সময় গেছিলেন, তো তা মনে হলো যদি আমি তাদের একদিন কোনো মারামারি করতেছেন না বা ঝগড়া করতেছেন না, তখন যদি আমি যাই তখন মনে করতে পারেন যে আমি ওই সময় ছিলেন এখন কেন আসলেন, আপনি বিপদের সময় ছিলেন এখন তো আপনি আসলেন না। তো তিনি তার কাছ থেকে অনুমতি নিলেন যে আপনাদের মানে কথোপকথনের সময় আমাকে যেমন রাখছিলেন, এখন ভালো সময় আমাকে বসার অনুমতি দিন। তার নিজের মেয়ের বাড়ি বসার অনুমতি চাইছেন। আদবটা দেখবো আমরা, তাই না? তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনী থেকে আমাদের শেখার আছে না আদব কায়দা? তো আমরা এগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। আবার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন ঈদের দিনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পেলেন। তখন তার সাথে আরো দুজন অল্পবয়সী আনসারী মেয়ে ছিল, তারা গান গাচ্ছিল। এটি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে শয়তানের বাঁশি কেন বাজানো হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরেই ছিলেন। তিনি মেয়েদের দিকে দৃষ্টি আড়াল করে দেয়ালের দিকে ফেরা অবস্থায় ছিলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তাদেরকে ছেড়ে দাও, আর প্রতিটি জাতির একটি খুশির দিন থাকে, আজ আমাদের ঈদের দিন। তাইলে এখানে কয়েকটা ঘটনা আমাদের বোঝার আছে। তাহলে মিউজিক হচ্ছে কি বোঝা গেল? হারাম। মিউজিক যে হারাম এটা আমরা যেমন বললাম, এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই বুঝটা ছিল, তাই না? তাহলে আবু বকরের মাথায় সে মিউজিক হচ্ছে হারাম। ওই যে বাঁশি, মিউজিক, গান গাওয়া এগুলো হারাম, স্বাভাবিকভাবে সাধারণভাবে এগুলো হারাম। এবং এই জন্য তো তিনি বলছেন হ্যাঁ রাসূলুল্লাহ করে শয়তানের বাঁশি, তাই না? যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আচ্ছা এদেরকে ছেড়ে দাও, আজকে ঈদের দিন একটু খুশি করতে পারে, তো একটু খুশি করতে পারে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে আজকে এটা অ্যালাউড আছে, মানে বুঝা গেল শুধু ওইটা অ্যালাউড আছে। বা এর আগে পর্যন্ত সাহাবীদের ধারণা ছিল যে ওইটাও নিষেধ, দুইটা ছিল দফ বাজানো ছিল, তাই না? দফ বাজাচ্ছিল। সেই জন্য উলামারা বলছে শুধুমাত্র দফ মানে কি এক ডুলের মতো একদিকেই আছে, একদিকে যেমন ডুলের মতো আছে, ওইটা হচ্ছে দফ। তো কথা হচ্ছে এখানে যে বাই ডিফল্ট মিউজিক হচ্ছে হারাম, এবং এইটাই বুঝছিল সাহাবীদের। এইটাই না দফ বাজানো, দফ ঢোলের মতো কিন্তু একদিকে, হ্যাঁ দফ বাজিয়ে গান গেছিল। তো গান মানে হয়তো কোনো কবিতার মতো আবৃত্তি করতেছিল ওইগুলো আর কি। তাহলে বোঝা গেল এক সাইডে এক সাইড খোলা থাকে ওইটা। তো আমরা যদি এক্স্যাক্টলি এরকম দফ পান আর এক্স্যাক্টলি যদি এরকম গান কিছু গাইতে পান তো ঠিক আছে, আদারওয়াইজ গান গাওয়াটাই হচ্ছে নিষেধ। গান গাওয়ারই দরকার নাই। আমাদের গানের মধ্যে কি থাকে? আমরা যেগুলো গান গাই শিরক থাকে, তুমি আমার চাঁদ, তুমি আমার আকাশ, হামদনাথ করা যায়, তবে হামদনাথের মধ্যেও তো শিরক থাকে, হামদনাথের মধ্যে তো শিরক থাকে। দেশাত্মবোধক গানের মধ্যে শিরিকে ভর্তি। যদি শিরিক বিদআত না থাকে, কুফরি না থাকে তো গান, তো কোন গানের মধ্যে কুফরি আমাকে বলেন? ও আমার দেশের মাটি, তোমার তোরের ঠেকাই মাথা, শিরিক হইল না? নাইলে অশ্লীলতা আছে না, কুফরি আছে,
আমার সোনার বাংলা, হ্যাঁ এই সবগুলা গানের মধ্যে গান তো এগুলাতে শিরিক বা কুফরি ছাড়া বা অসার কথাবার্তা কি এগুলা, যদি ভালো কিছু থাকে যেমন ইসলামী সঙ্গীত গায় অনেকে, মিউজিক ছাড়া যদি গায় ওকে গাইতে পারে, কিন্তু ওইগুলো সন্দেহজনক। কেন? কারণ কোন সময় কোনটা দিয়ে কোনটার মধ্যে ঢুকে যাবেন। এই জন্য ওই যে বললাম একটু আগে, যে সমস্ত হালালে হারামের দিকে নিয়ে যেতে পারে ওই সমস্ত হালাল অ্যাভয়েড করা দরকার আমাদের, তাই না? আর যেমন এক্সাম্পল, ক্লাবে যাওয়া নিষেধ, বারে ক্লাবে যাওয়া নিষেধ না, কিন্তু বারে ক্লাবের পাশে যদি আমার বাড়ি থাকে, আমার বাড়িতে থাকা নিষেধ নেওয়ার লাগে। ধরেন পাশের বাড়ি ধরেন একটা বার, আর এটা হচ্ছে আমার থাকার বাসা, নিষেধ কেমন? আমার জন্য নিষেধ না। কিন্তু একজন মুসলমান, প্র্যাকটিসিং মুসলমান কি এই বাসা থাকতে পারে? থাকবে? কেন থাকবে না? কারণ সারাদিন এখানে খারাপ দেখা যেতেছে, খারাপ শোনা যেতেছে, আমি কোন সময় যে খারাপের মধ্যে ঢুকে পড়ি, তো আমার এই কাছাকাছি থাকার দরকার নেই, আমি দূরে চলে যাব। তাহলে কি বোঝা গেল? এই বাসায় থাকা আমার জন্য হালাল, কিন্তু হারামের দিকে আমাকে নিয়ে যেতে পারে দেখে এই হালালটা আমি করবো না। যে বাসা বারের কাছে, ক্লাবের কাছে, আমি ওই বাসাতেই থাকবো না। এক্স্যাক্টলি। তাইলে এই বাসাতে থাকার মতো হারাম ছিল না, হালাল ছিল, কিন্তু হারামের দিকে ধাবিত করতে পারে আমাকে, হারামের কাছাকাছি আমি থাকবো না, মনে থাকবে। মানুষ তো দুর্বল, মানুষের তো ইমান উঠানামা করে মুহূর্তে মুহূর্তে, আর মানুষ তো দুর্বল একদম। আমরা আল্লাহ আমাদেরকে বানাইছি দুর্বল করে। যেমন যদি আপনার বাসার পাশে একটা সুইমিং পুল থাকে, একটা পার্ক আছে, পার্কে সুইমিং পুল আছে, তো মানুষ সারাদিন গোসল মোসল করতেছে, আপনি কি তাকাবেন না ওইদিকে? চোখ যাবে না আপনার? 100% যাবে। তাহলে ওই বাসাতে থাকা আপনার নিষেধ নাই, হারাম নাকি? পার্কের পাশে বাসা না, হারাম না, কিন্তু হালাল, কিন্তু হারামের দিকে আমাকে ধাবিত করতে পারে, জন্য আমি বাসাতেই থাকবো না। তাহলে আমি সতর্কতামূলক ওই সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকবো, তাই না? এই জন্য আমরা ওই গান বাজনার ধারে কাছে যাব না। ফরগেট অ্যাবাউট দেশাত্মবোধক গান, ইসলামিক গান, কত ইসলামিক গান যে ইসলামিক, কত ইসলামিক হামদ নাচ যে ইসলামিক। ওই যে নাচ, যেগুলা নাচ মানে কি? রসুল্লাহকে নিয়ে। হামদ হচ্ছে আল্লাহর প্রশংসা, তাই না? নাচ হচ্ছে রসুল্লাহর প্রশংসা। রসুল্লাহর প্রশংসা করতে করতে মানুষ এত শিরকের পর্যায়ে চলে যায়, কতগুলা নাচ এরকম আছে, কতগুলা তো খারাপ, ঠিক না? যারা নাত হামদি, যারা সত্যিকার অর্থে নাত হামদি আছে, জি, ধরেন যে শব্দগুলো ভালো, জি, তাদের দেখেন তাদের এসে তাওহীদের কথা তাদের শুনতে ভালো লাগে না, জি, তাদের কাছে কোরআন শুনতে তো ভালো লাগবে না। ওই তো শুধু না গানটাই, যে কারণে অনেকে বলে যে এই হামনাতের ভিতরেও যাওয়া ঠিক না, এক্স্যাক্টলি, বা এগুলা করা, চর্চা করা, তাহলে কোরআন তার মজা লাগবে না। আপনার মনে আছে একটা গ্রুপ এখানে আসছিল, প্রথমবার আমরা এখানে রমাদান পালন করতেছিলাম, মনে আছে? হ্যাঁ, তো এরা ওই যে ইসলামী সঙ্গীতের গ্রুপ আছে, এদের ইসলামী সঙ্গীতের প্রোগ্রাম করতেছিল। তো রাত্রে তারা তাহাজ্জুদের সময় আমাদের এখানে আসছিল, সুহুরের, মনে আছে আপনার? তো এই কথা হচ্ছিল, ভাই আপনারা গান কেন? এই 21শে ফেব্রুয়ারি ওরা গান ইসলামী সঙ্গীতের আয়োজন করছে, 21শে ফেব্রুয়ারিতে, মনে আছে আপনার? আমরা বসছিলাম, তো বললো 21শে ফেব্রুয়ারিতে আমরা যদি না করি তো ওরা করবে, তো এইটা কি আপনার দায়িত্ব? ওরা, আপনি যদি হল না আনে তো ওরা নিবে, তো ওরা তো ঠিকই দিন বিকালে ওরা করছে, তারা গান করছে, ওই দিন বিকালে তারা নাটক করছে। নাটকের আগে আপনি ইসলাম সঙ্গীত করে আসলে লাভ হয়েছে? বা এটা কি বন্ধ হয়েছে? এখনো তো প্রতি 21শে ফেব্রুয়ারিতে মানুষ শিরক বিদআত করতেছে না? এগুলো কি বন্ধ হয়েছে? তারপরে এক পর্যায়ে এসে কি বললো, এই নাটক করাটা হচ্ছে ইসলামিক, নাটকটা হচ্ছে ইসলামিক। বললাম নাটক ইসলামিক মানে? আল্লাহ রসুল নাটক করছে না? আল্লাহ রসুল নাটক করছে, মনে আছে না আপনাদের? বলছে না দাউদ ভাই? তো বললাম কি বলেন আপনি? মারতে চাইছিলেন ধইরা, আল্লাহ রসুল নাটক করছে, বেয়াদব। ওই রাত্রে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের মানে সুহরের সময়, তো বলবো আরে আপনি জানেন না আল্লাহ রসুল নাটক করছে। কিভাবে নাটক করছে? ওই যে হাদিসে জিবরিল, এটা তো পুরাটাই নাটক। মানে কি তার বুঝ দেখেন, হাদিসে জিবরিল পুরাটাই নাটক। মানে কি? ওই জিবরিল এসে বসলেন, হাঁটু লাগিয়ে বসলেন, তাদেরকে শিখালেন। উনি কি আসলে ওই লোক ছিলেন? ওই লোক ছিলেন তো জিবরাইল ছিলেন। তো ওই যে নাটকের মাধ্যমে একটা শিক্ষা দিলেন, মানে তাদের বুঝটা দেখেন, এটা হচ্ছে নাটক। হ্যাঁ, জি 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 আচ্ছা, তাইলে দেখেন তারা গান করতে করতে কিরকম খারাপ কথাবার্তা বলতেছে। আমি বললাম না কুফরি, কিন্তু খারাপ কথাবার্তা না এগুলা। এদেরকে তো এগুলো আস্তে 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 দূরে সরে নিয়ে যাবে। তো গান করতে করতে আপনি খালি গানের মধ্যে ঢুকে যাবেন, আপনি গানের মধ্যে আল্লাহ খুঁজবেন, গানের মধ্যে দিন খুঁজবেন। আপনার কাছে মনে হয় গানটাই হচ্ছে দিন, আপনার কাছে তাওহীদ ভালো লাগবে না, যেটা বলছে আপনি, আপনার কাছে তাওহীদ ভালো লাগবে না। এই জন্য আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো, সাহাবীদের জীবনী থেকে এগুলো শিখবো আমরা ইনশাল্লাহ, তাই না? আর কি ঘটনা ইনশাল্লাহ শেষ করবো তাড়াতাড়ি। মদিনা আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হন।
অনেক মুসলমান তখন হিজরত করে মদিনায় আসা শুরু করেছে এবং তাদের বেশিরভাগই ছিল নিঃস্ব। এবং এটি সত্যি যে তাদের অনেকেই খুব সম্পদশালী ছিল, কিন্তু মক্কায় কুরাইশদের অত্যাচার এবং নিষ্ঠুরতার মধ্যে তারা যে অবস্থা হিজরত করেছে তারা তাতে কোনো কিছুর সাথে আনা সম্ভব হয়নি। অনেক সাহাবি আসছে না, সব ফালাই আসছে। সাহাবি সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু মানে কৃতদাস ছিলেন এক সময়, জি। তো পরে তিনি মুক্ত হওয়ার পর তিনি অনেক সম্পদ করছেন। সম্পদ করার পর যখন মদিনা দিকে হিজরত করে আসতেছিলেন, তাকে ওরা বলে যে আমাদের এখান থেকে পয়সা বানায় মদিনা চলে যাওয়া, পয়সা নিয়ে না, এটা হবে না, চলবে না এটা। তো বললেন যে তাহলে আমি যদি তোমাদেরকে আমার সব সম্পত্তি দিয়া যায়, তোমরা যেতে দিবা? তো হ্যাঁ, তাহলে দিব। তো তিনি তার সব সম্পত্তি তাদেরকে দিয়ে নিঃস্ব হাতে, খালি হাতে মদিনায় গেছেন। তো মদিনায় পৌঁছার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইছেন রাসূলকে। তো মদিনায় পৌঁছার আল্লাহ রাসূল বলেন যে তোমার ব্যবসা সফল হয়েছে। তাকে বললেন তুমি যে ওদেরকে দিয়ে সম্পদ দিয়ে আসছো আল্লাহর রাস্তায় হিজরতের জন্য, তোমার ব্যবসা সফল হয়েছে। তাই এই যে দেখেন, মানুষ নিঃস্ব হয়ে আসছে না, সাহাবীরা সব ফালাই আসছে না, কত সাহাবী। তো তারা ইসলামের জন্য কত কিছু করছে। আমরা ইসলামের জন্য নামাজে 10 মিনিট দেরি করতে পারি না আমরা, অথচ এই সালাদটা কার জন্য? আমার আপনার জন্য। তা আমরা আমার আপনার সালাতের জন্য আমরা 5 মিনিট দেরি করতে পারি না। তো এই সমস্যা উত্তরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পদক্ষেপ নিলেন। যখনই মদিনায় কোনো মুহাজির মদিনায় আসতো, তখনই একজন আনসারকে তার মেজবান বানিয়ে দেওয়া হতো। এই আনসার সাহাবী তার মুহাজির ভাইয়ের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতেন। কিন্তু যখন মুহাজিরদের সংখ্যা ক্রমশ বেড়ে যেতে থাকলো, আনসারদের পক্ষে সবাইকে সাহায্য করা কষ্টকর হয়ে উঠলো, তখন ভিন্ন কোনো সমাধানের প্রয়োজন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদ নববীর পিছনে জায়গা করে দিলেন। তাদের রোজগারের কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকতে বললেন। এ ধরনের সাহাবীকে কি বলা হতো? কি নাম ছিল এদের? আহলুস সুফা বা আসহাবুস সুফা, মানে ওই যারা মসজিদের নববীতে থাকতেন বা অন্যান্য সাহাবীর পাশে বাড়ি বাড়ি খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রাত্রে আপ্যায়নের জন্য অন্যান্য সাহাবীদেরকে উৎসাহিত করতেন। এক একদিন এক একজনকে বলতেন তুমি এদেরকে নিয়ে যাও, একজনকে দুজনকে নিয়ে যাও, বা এক একজন সাহাবী একজন দুজন করে নিয়ে যেতেন এদেরকে খাওয়ানোর জন্য। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের কাছে দুজনের জন্য পর্যাপ্ত খাবার আছে সেজন্য তৃতীয় আরেকজনকে সাথে নেয়। যার কাছে দুজনের খাবার আছে সেজন্য আরেকজনকে সাথে নেয়, কারণ দুজনের খাবার দিয়ে 3 জন খাইতে পারবে ইনশাআল্লাহ, তাই না? আর যার কাছে 4 জনের খাবার আছে সেজন্য পঞ্চম একজনকে সাথে নিয়ে যায়। এই ঘোষণা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসহাবে সুফফা থেকে 3 জনকে রাতের খাবারের জন্য দাওয়াত দেন। তিনি তার স্ত্রী এবং তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মেহমান আপ্যায়নের দায়িত্ব দেন। তিনি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতের খাবার খান। পরবর্তীতে তিনি বাসায় ফিরে যান। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেন, আপনি কেন মেহমানদের রেখে দেরি করে আসলেন? আবু বকর জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি মেহমানদের খাইয়েছো? তার স্ত্রী বললেন যে আপনি না আসা পর্যন্ত মেহমানরা খেতে রাজি হননি, তাদের সামনে খাবার দেওয়া হয়েছিল কিন্তু তারা খাবার খাননি। এ সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তার বাবা মার কথা শুনতেছিলেন। মেহমানদের আপ্যায়ন করতে না পারায় পিতা হয়তো তাকে দোষী সাব্যস্ত করবে, ভয়ে তিনি নিজেকে লুকিয়ে রাখলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে ফেলেন, তখন জিজ্ঞেস করলেন যে হে মূর্খ। তারপর আরও কিছু শক্ত কথা বললেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন যে তার মেহমানরা এখনও কিছু খাননি। তিনি তার ছেলের উপর শুধু নাকশনি এবং তার নিজের উপর বিরক্ত হলেন এবং মেহমানদের উপর বিরক্ত হলেন। তিনি তাড়াতাড়ি মেহমানদেরকে খাবার খেতে বললেন। আর এই ঘটনা তিনি এত দুঃখ পেলেন, তিনি প্রতিজ্ঞা করলেন যে খাবার তিনি কখনোই মেহমানদের সাথে খাবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতিজ্ঞার কথা শুনে মেহমানরা বলে উঠল, আমরাও এই খাবার খাবো না যতক্ষণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখান থেকে খাবার না খাবে। এ সময় হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ভুল বুঝতে পারেন, নিজের অভিমানের জন্য অনুতপ্ত হন। তার শপথ সম্পর্কে বলেন যেটা হচ্ছে শয়তানের কাজ। অন্য বর্ণনায় তিনি বলছেন যে এরকম অন্যায় শপথ করা আমার ভুল হয়েছে। তারপর তিনি খেতে বসেন এবং তার সাথে মেহমানরাও খাওয়া শুরু করে। আর এইভাবেই মেহমানরা একটি আশ্চর্য ঘটনার সাক্ষী হয়ে যান। পরবর্তীতে এই ঘটনা আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শপথ, যখন আমরা এক লোকমা খাবার খেতাম তখন নিচ থেকে এর চেয়ে বড় খাবারের লোকমা এসে জমা হতো। সবার খাওয়া শেষ হয়ে গেলে প্লেটে আগের চেয়ে বেশি পরিমাণ খাবার পড়ে থাকে। শুরুতে যতটুকু খাবার দেওয়া হয়েছিল তার পরিমাণ ছিল এর থেকে বেশি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেও খুব অবাক হয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপারে, রহস্য কি? তিনি বলেন যে আমি কিচ্ছু জানি না, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, এখানে শুরুতে যা দিয়েছিলাম তার থেকে 3 গুণ খাবার রয়ে গেছে। অবশিষ্ট খাবারগুলো নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এই খাবারগুলো তখন 12টা দলকে খাওয়ানো হলো, আরো 12টা দলকে খাওয়ানো হলো, মানে অন্য এক লোককে খাওয়ানো হলো। বর্ণনায় পাওয়া যায় প্রতিটি গ্রুপে অনেক মানুষ ছিল, সবাই তৃপ্তির সঙ্গে খাবার, বরকতময় খাবার গ্রহণ করেন। ঘটনা প্রবাহে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি ব্যতিক্রম কাজ করেন। তিনি প্রথমবারের মতো নিজের শপথ ভেঙেছেন, যা তিনি এর আগে কখনো করেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবশ্যই কখনো কোনো শপথ ভঙ্গ করেননি যতক্ষণ না আল্লাহ ওই বিষয়ে কোনো আয়াত নাযিল করেছেন যাতে শপথ ভাঙতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে বলেছেন যে আমি যদি কখনো কোনো ওয়াদা করেছি এবং পরবর্তী সময়ের চেয়ে ভালো কোনো কাজের সন্ধান পেয়েছি, আমি তখন ভালোটাই গ্রহণ করতাম এবং ওয়াদা ভেঙে ফেলতাম।
এক্ষেত্রে তিনি মেহমানকে যে খাবার দেওয়া হয়েছে তার না খাওয়ার ওয়াদা করেছিলেন। পরে তিনি অনুধাবন করেছেন যে মেহমানদের সম্মানার্থে তার খাওয়াটাই ছিল বেশি উত্তম। তিনি ততক্ষণ খেতে গেলেন এবং ওয়াদার কাফারা আদায় করলেন। এই গল্প থেকে তার মহানুভবতার পরিচয় পাওয়া যায় এবং আমাদেরকে মনে রাখতে হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন মুহাজির এবং তিনিও মক্কায় তার সহায় সম্পত্তি ফেলে এসেছেন এবং তিনি অন্যকে মেহমানদের করার মতো অবস্থায় ছিলেন না। তারপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কারণে সাহাবীদেরকে নিয়ে খেতে দাওয়াত দিয়েছিলেন। তো এই ঘটনা থেকে আমরা অনেকগুলা জিনিস পাই, তাই না? এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারাকা আমরা দেখতে পাই, রহমত দেখতে পাই। তো আপনি যদি আল্লাহর জন্য কোনো কাজ করেন আল্লাহ তার মধ্যে বারাকা দিয়ে দেন, তাই না? এবং এরকম অনেকগুলো ঘটনা রাসূলুল্লাহর জীবনীতেও আসছে, সাহাবীদের জীবনীতেও আসছে যে বরকত তারা পাইছেন, তাই না? তো বারাকা আমরাও পাবো ইনশাআল্লাহ, যে আমরা ওইরকম ইমানদার হইতে পারি। আল্লাহ আমাদেরকেও বারাকা দিবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এখানে ওয়াদা ভঙ্গ করা। কোনো একটি কাজের শপথ করলেন, ওই কাজের শপথ কি ভাঙা যায়? তো ওয়াদা ভঙ্গ করলে ওয়াদা ভাঙা যায় যদি এর থেকে উত্তম কোনো কিছু পাওয়া যায়। এবং এটা হাদিসে আরও রেফারেন্স আছে, তাই না? আরও অনেক বর্ণনা আছে। যদি আপনি কোনো কাজের ওয়াদা করেন এবং পরবর্তীতে থেকে উত্তম কোনো কাজ পান, তাহলে আপনি ওয়াদা ভেঙে উত্তমটা করতে পারেন, তাই না? যেমন এক্সাম্পল, আপনি যদি ওয়াদা করেন যে আমি ওয়াদা করলাম যে আমি যদি আমি যদি ইয়ে করি এই অমুক তারিখের পরে আমি 3 দিনের জন্য তাবলিগে চিল্লায় যাব, এটা একটা ভালো ওয়াদা না? দিনের পথে যাবো না। অনেকে যারা আমরা সালাত পড়ি না বা একদম দিনের প্রতি উদাসীন, আমরা মনে করি এটি অনেক বড় একটা ব্যাপার, তাই না? তাবলিগের সাথে চিল্লা যাবো, অনেক বড় খেদমত ইসলামের। তো ঠিক আছে, আপনি ওয়াদা করলেন মনে মনে, পরবর্তী যখন আপনি জানতে পারলেন যে এটা তো বিদআত, এটা করা যাবে না, তারপরে কি আপনাকে শপথ রাখতে হবে? না, তখন আপনি শপথ ভাঙিয়ে ফেলবেন। প্রয়োজনে আপনি বলেন যে আল্লাহ আমি এটা ওয়াদা করছিলাম, এটা ভুল করলাম, তাহলে আমি 3 দিন আমি রোজা রাখবো প্রয়োজনে, তাই না? তাহলে আপনি উত্তম কিছু করবেন। অথবা আমি এটা করবো না, এটা বেদাত, আমি এটা করবো না, এটা এই ওয়াদাটা আমি রাখবো না। তার মানে শপথ ভাঙা যায় উত্তম কোনো কিছুর বিনিময়ে, তাই না? আর যদি অন্যায় কোনো শপথ হয় তাহলে সেটা না করবেন না আপনি। আবার যদি ন্যায়সঙ্গত কোনো শপথ হয় তাহলে আপনি সেটা করতে পারেন। যেমন এটা এক্সাম্পল বলি, ওমর রাদিয়াল্লাহু আনহু জাহেলিয়াতের সময় তিনি শপথ করছিলেন তিনি মসজিদুল হারামে করবেন, ওই এতেকাফ করবেন। মসজিদুল হারামে তিনি 1 রাত বা 3 রাত এতেকাফ করবেন, এরকম একটা শপথ করছিলেন। তো পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করার পর অনেক পরিশ্রম করে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এরকম শপথ করছিলাম, আমি কি করবো এখন? বলছেন যে তুমি শপথ পূরণ করো, অসুবিধা নাই। তো পরে তিনি শপথ পূরণ করছেন। তার মানে যদি অন্যায় কোনো শপথ না হয় এবং সেটা যদি জাহেলিয়াতের যুগে হয়ে থাকে, বা ধরেন আপনি সালাত পড়তেন না, কিন্তু এটা শপথ করছেন যে আমি যদি পয়সা হতে কিছু লোকের সাহায্য করবো, তো কিছু লোকের সাহায্য তো আপনি পরেও করতে পারেন, তাই না? তখন আপনার দিনই জ্ঞান হয়েছে, দিনই বুঝ হয়েছে, অসুবিধা নেই, করেন। এই শপথটা আপনি পূর্ণ করেন, তাহলে শপথ পূর্ণ করতে হয়। শপথ যদি করেন শপথ পূর্ণ করতে হয়। সেম থিং মানত যদি করেন মানত পূর্ণ করতে হয়, তাই না? যদি না অন্যায় মানত হয়ে থাকে, হারাম মানত হয়ে থাকে, তাহলে সেটাকে পূর্ণ করা যাবে না। অথবা এর থেকে ভালো কোনো কিছু পাইছেন তাহলে সেটা করবেন, ঠিক আছে? এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবনে অনেক ঘটনা আছে যেগুলো আমার জন্য শিক্ষা আছে। আবু বকরের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য। ওই যে একটি ঘটনা বলছিলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে একবার কথা কাটাকাটি হয়েছিল। তো কথা কাটাকাটি হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু বুঝতে পারলেন যে তিনি অন্যায় করছেন, তিনি ভুল বলছেন। তিনি সাথে সাথে তার কাছে মাফ চাইলেন ওমরের কাছে। তো ওমর তাকে মাফ করবেন না, বলে না না আমি মাফ করবো না আপনাকে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব নাচুর মধ্যে, না না আমাকে মাফ করতে হবে, কেন আপনি মাফ করবেন? আমি আপনার কাছে মাফ চাইছি, আমি ভুল করছি, আপনি মাফ করবেন না আমাকে? তো আপনি যদি আমার কাছে মাফ না হয় তাহলে আমি তো রাসূলুল্লাহর কাছে বিচার দিব। কি বিচার দিবেন? বলে আমি বলবো যে আমি আপনার সাথে অপরাধ করছি। আরে পাগল, আপনি অপরাধ করছেন, আপনি বিচার দিবেন? আমি বলবো যে আমি আপনার সাথে ভুল করছি, তারপরে আমি মাফ চাইছি, আপনি ওকে মাফ করতেছেন না। তো ওমর বললেন যে না আমি মাফ করবো না আপনাকে। তো গেলেন না রাসূলুল্লাহর কাছে আবু বকর বিচার নিয়ে। কি বিচার? ইয়া রাসূলুল্লাহ আমি ওমরের সাথে একটা অপরাধ করছি, কারণ আমি আমার অপরাধ বুঝতে পারছি, আমি ভুল বুঝতে পেরে তার কাছে মাফ চাইছি, কিন্তু ক্ষমা চাইছি, কিন্তু ওমর আমাকে ক্ষমা করতেছে না। তো মানুষ তো অবাক, কি এটা কোনো কথা? রাসূলুল্লাহর সাথে সাথে রাগ করলেন, তার চোখ মুখ লাল হয়ে গেল যে আমার সাহাবীকে কে কষ্ট দিছে, মানে আবু বকরকে কে কষ্ট দিছে? আবু বকরকে কষ্ট দেওয়া যাবে না। তারপরে তিনি বলছেন যে তোমাদের সবার সম্পদ ইসলামের যে খেদমত হয়েছে, আবু বকর সম্পদ ইসলামের থেকে অনেক বেশি খেদমত হয়েছে এবং সবসময় আমার সাথে ছিল আবু বকর। তারপর তার প্রশংসা করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকরের মর্যাদা অনেক বেশি। এর থেকে তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কাকে সব থেকে বেশি পছন্দ করেন? বলছেন আয়েশাকে। বলছে না না পুরুষদের মধ্যে। বলে আবু বকরকে। জি, তার সব থেকে বেশি কাছের বন্ধু সঙ্গী সাথী হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি
আর সিদ্দিক সত্যবাদী। এই জন্য আমরা তার মতো হওয়ার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদেরকে তার মতো হওয়ার তৌফিক দান করেন, আমরা তার জীবন থেকে শিখে আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।